হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সকলের পড়াশোনা ভালোই চলছে এবং সবাই ভালো মতোই পড়াশোনা করো। আর মাত্র কয়েকটা দিন একটু ভালো করে পড়াশোনা করো, রিভিশন দাও এবং যতটা পারো মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। তবে পরীক্ষার মোটামুটি 3-4 দিন আগের থেকে কিন্তু মক টেস্ট দেওয়া বন্ধ করে দিও এবং সবাই ভালো মতো রিভিশনটা দাও এই মুহূর্তে। দেখো, আজকের যে ভিডিওটি হবে এটা সম্পূর্ণ একটা রিকোয়েস্টেড ভিডিও। 2016 সালের যে সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ছিল এবং 2025 সালে সাবজেক্ট ওয়াইজ এবং ক্যাটাগরি ওয়াইজ কীরকম ভ্যাকেন্সি আছে সেই রিলেটেড একটি ভিডিও। এবং যেহেতু প্রত্যেকটি সাবজেক্টের অর্থাৎ 9, 10 এবং 11, 12 আমি ভ্যাকেন্সি কম্প্যারিজন করেছি, তো সেই জন্য ভিডিওটি একটু লেন্থি হবে। তো তোমাদের যাদের যেই সাবজেক্ট সেই ভিডিওটি একটু স্কিপ করে করে দেখে নিও এবং পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করে দিও। চলো আমরা আজকের ভিডিও শুরু করি। দেখো, সবার প্রথমে আমরা দেখব আমাদের বেঙ্গলি 9, 10 অর্থাৎ গ্র্যাজুয়েট লেভেলের যে ভ্যাকেন্সি ছিল 2016 এবং 2025 সালে যে আছে সেটা কীরকম ভ্যাকেন্সি রয়েছে সেটি আমরা এখন দেখব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো। চলো দেখো, 2016 সালে বেঙ্গলি আমাদের মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 387 জেনারেলের এবং 2025 সালে সেটি রয়েছে 876। তাহলে তোমরা বুঝতেই পারছো যে প্রায় দ্বিগুণ হারে সিট ইনক্রিজ হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 70টা ছিল 2016 সালে এবং সেটি রয়েছে এখন 328টি। তো যারা বেঙ্গলি ফিমেল ক্যান্ডিডেট রয়েছে একটু ভালো করে পড়াশোনা করো। এখানে তোমরা বুঝতেই পারছো যে 70 জন যদি আমরা 2016 SLST 70 জন ক্যান্ডিডেটকে যদি বাদও দিই তারপরেও কিন্তু অনেক ভ্যাকেন্সি পড়ে থাকে। তো তোমরা একটু পড়াশোনা করো, আশা করি হয়ে যাবে। দেখো, বেঙ্গলি OBC B 67 ছিল 2016 সালে এবং 2025 সালে ভ্যাকেন্সি রয়েছে 147 এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 27 ছিল, সেটি রয়েছে এখন কত 55। ওকে, বেঙ্গলি OBC এ মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 120 এবং 2025 সালে সেটি হয়েছে 209 এবং আমাদের ফিমেল ভ্যাকেন্সি ছিল 42 এবং সেটি হয়েছে 79 এবং SC ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো 257 ছিল আমাদের 2016 সালে এবং সেটি এখন হয়েছে 440। তো SC মেল ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রেও কিন্তু সিট ভালোই ইনক্রিজ হয়েছে এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে দেখো 36 থেকে 166। তো এখানেও কিন্তু ভালোই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। যারা SC ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমরা ভালো মতো পড়াশোনা করো। বেঙ্গলি ST দেখো 208 ছিল 2016 সালে এবং সেটি এখন দাঁড়িয়েছে 125, অর্থাৎ এখানে একটু ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে দেখো 41 থেকে 47 হয়েছে। EWS যেটা 2016 সালে কোনো ভ্যাকেন্সি ছিল না সেটি এখন দাঁড়িয়েছে 209 এবং শুধুমাত্র ফিমেল দাঁড়িয়েছে কত 70, 90 এবং বাদবাকি তোমরা দেখো PHদের ভ্যাকেন্সি এখানে বলা আছে এবং হিন্দি যখন হচ্ছিল ল্যাঙ্গুয়েজ পেপারটা হবে, ল্যাঙ্গুয়েজটা যখন হবে হিন্দি তখন দেখো 39 এবং হচ্ছে 6 ভ্যাকেন্সি রয়েছে ইউআরের ক্ষেত্রে। SCদের ক্ষেত্রে রয়েছে 20 এবং 4। তো এরকমভাবে তোমরা ভিডিওটি পজ করে নিজের নিজের ল্যাঙ্গুয়েজ হিসাবে কিন্তু বেঙ্গলি সাবজেক্টের কাট অফটা ভ্যাকেন্সিটা দেখে নাও। এবং আমরা একদম নিচের দিকে দেখছি 2016 সালে আমাদের মোট ভ্যাকেন্সি ছিল 1375টি 1375 এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি রয়েছে 2988। তো তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি কিন্তু ভালোই ইনক্রিজ হয়েছে। তো যারা বেঙ্গলি গ্র্যাজুয়েশনে পরীক্ষা দেবে 9, 10 বেঙ্গলি, তোমরা একটু ভালো মতো পড়াশোনা করো, আশা করি সিলেকশন হয়ে যাবে। চলো আমরা 2 নম্বর পেজে চলে যাই। আমি একটু জুম করে নিই। দেখো বেঙ্গলি PG অর্থাৎ পোস্ট গ্রাজুয়েট 11, 12 দেখো আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 62, সেটি 2025 সালে কত দাঁড়িয়েছে 140 এবং শুধুমাত্র ফিমেল ছিল 7, সেটি আসে এখন কত 20। আচ্ছা, OBC Bদের ক্ষেত্রে দেখো 6 ছিল, সেটি হয়েছে এবার 2025 সালে 24 এবং ফিমেল ভ্যাকেন্সি 0 ছিল, সেটি হয়েছে 4। OBC A দেখো 15 থেকে হয়েছে 33 এবং শুধুমাত্র ফিমেল 2 থেকে হয়েছে কত 6 এবং SCদের ক্ষেত্রে দেখো 45 ভ্যাকেন্সি ছিল, সেটি এখন দাঁড়িয়েছে 71 এবং ফিমেল ভ্যাকেন্সি 3 ছিল, সেটি দাঁড়িয়েছে কত 11
এসটি ভ্যাকেন্সি 16 ছিল, সেটি দাঁড়িয়েছে 20, এবং শুধুমাত্র ফিমেল 1 থেকে দাঁড়িয়েছে 3। আর ইডাব্লিউএস এবারে নতুন ইনক্লুড হয়েছে 34 এবং 5। তো নিচে দেখো পিএইচদের ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে বেঙ্গলি পিজিদের মোট যে ভ্যাকেন্সি 2016 সালে সেটি ছিল 164, এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে কত, 390। ওকে, তো এরপরে সাবজেক্ট আমরা দেখে নিই। দেখো ইংলিশ গ্র্যাজুয়েশন আমাদের মেল ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে ছিল 504, সেটি হয়েছে 870। তাহলে তোমরা বুঝতেই পারছো এখানেও কিন্তু সুন্দর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এবং অর্থাৎ ইংলিশ 9-10-এ ফ্রেশার্সদের জন্য কিন্তু ভালোই ভ্যাকেন্সি রয়েছে। এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রেও দেখো 84 থেকে দাঁড়িয়েছে 335, অর্থাৎ 335টি ভ্যাকেন্সি। তো এখানেও কিন্তু ফিমেলদেরও কিন্তু বেশ ভালো ভ্যাকেন্সি রয়েছে। তো যারা ইংলিশ জেনারেল মেল ফিমেল এবং ফিমেলের ভ্যাকেন্সি কিন্তু সুন্দর রয়েছে, তোমরা একটু ভালো করে পড়াশোনা করো। দেখো ওবিসি বি ছিল 96, সেটি দাঁড়িয়েছে 146, এবং ফিমেল ভ্যাকেন্সি ছিল 30, সেটি দাঁড়িয়েছে 56। ওবিসি এ দেখো 172, সেটি দাঁড়িয়েছে 208, এবং ফিমেল ভ্যাকেন্সি ছিল 37, সেটি দাঁড়িয়েছে কত, 79। ওকে, এবং এসসি দেখো 282 ছিল, সেটি দাঁড়িয়েছে 437। তো এখানেও কিন্তু ভালোই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, একটু ভালো মতো পড়াশোনা করো। এবং শুধুমাত্র ফিমেল 76 থেকে দাঁড়িয়েছে 168। এসটিদের ক্ষেত্রে 107 ছিল, সেটি দাঁড়িয়েছে 125, এবং ফিমেলদের ক্ষেত্রে 24 থেকে দাঁড়িয়েছে 48। তো এখানে ইনক্রিজ হয়েছে। এবং ইডাব্লিউএস টোটালি আমাদের নতুন ভ্যাকেন্সি, সেটি দাঁড়িয়েছে 208, এবং শুধুমাত্র ফিমেল দাঁড়িয়েছে কত, 80। বাদবাকি তোমরা ইংলিশের ক্ষেত্রে এই সব ভিডিওটি পজ করে একটু এই সব ভ্যাকেন্সি দেখে নাও। আমরা একদম নিচের দিকে যাচ্ছি, দেখো একদম নিচের দিকে যাচ্ছি। দেখো আমাদের 2016 সালে ইংলিশের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল কত, 1653, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে কত, 3336। তো তোমরা বুঝতেই পারছো ভ্যাকেন্সি কিন্তু ভালো ইনক্রিজ হয়েছে। চলো 4 নম্বর পেজে আমরা যাই। দেখো ইংলিশ পিজির ক্ষেত্রে আমাদের ইংলিশ পিজির ক্ষেত্রে আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 106, সেটি দাঁড়িয়েছে কত, এখন 201। এবং ফিমেলদের ক্ষেত্রে 9 ছিল, এবং সেটি দাঁড়িয়েছে কত, এখন 28। ওকে, এবং ওবিসি বি এর ক্ষেত্রে 2016 সালে ছিল 21, সেটি দাঁড়িয়েছে 34, এবং শুধুমাত্র ফিমেল 0 ছিল, সেটি এখন 6। ওবিসি এর ক্ষেত্রে 24 ছিল, সেটি দাঁড়িয়েছে 48, এবং শুধুমাত্র ফিমেল 1 থেকে হয়েছে 6। এসসিদের ক্ষেত্রে দেখো 46 থেকে হয়েছে 102, এবং এসসিদের ক্ষেত্রে শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে কত, 4 থেকে হয়েছে 16। এসটিদের ক্ষেত্রে কত, 13 ছিল, সেটি দাঁড়িয়েছে 29, এবং শুধুমাত্র ফিমেল 1 থেকে হয়েছে 4। এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 48 এবং কত, 7। ওকে, বাদবাকি তোমরা দেখো 2016 সালের ডাটা যে আমি কালেক্ট করেছি, সেখানে কিন্তু এই ধরনের কোনো ভ্যাকেন্সির উল্লেখ আমি পাইনি, বাট 2025 সালে কিন্তু এরকম ভ্যাকেন্সি রয়েছে। তো তোমরা ভিডিওটি পজ করে একটু দেখতে থাকো। এবং আমরা একদম নিচের দিকে যাচ্ছি। দেখো আমাদের যে 2016 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল কত, 233, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে কত, 594 ইংলিশ পিজিদের ক্ষেত্রে। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, এবং যাদের ইংলিশ তোমরা শুধুমাত্র ভাই এইটুক ভিডিও দেখে স্কিপ করো, পড়াশোনা করো। ওকে, চলো আমরা নেক্সট সাবজেক্ট দেখে নিই। এটা 4 ছিল, 5 নম্বর পেজ। চলো দেখো হিন্দি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 11, সেটি 2025 সালে হয়েছে 52, এবং ফিমেল শুধুমাত্র 4, সেটি হয়েছে 6। আচ্ছা, ওবিসি বিদের ক্ষেত্রে মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 3, সেটি দাঁড়িয়েছে কত, 10, এবং শুধুমাত্র ফিমেল 0 ছিল, সেটি দাঁড়িয়েছে কত, 1। ওবিসি এর ক্ষেত্রে শুধু মেল ফিমেল মিলে ছিল 4, সেটি দাঁড়িয়েছে 13, এবং শুধুমাত্র ফিমেল 2 ছিল, 2ই আছে, তো এখানে কোনো চেঞ্জ নেই। আচ্ছা, বেঙ্গলি ক্ষেত্রে এসসি ক্যান্ডিডেট 6 থেকে হয়েছে 28, এবং 0 থেকে হয়েছে 4। আর এসটিদের ক্ষেত্রে 0 ছিল, সেটি হয়েছে 8, আর ফিমেল 0 ছিল, সেটি হয়েছে 1।
এবং ইডব্লিউএস তোমরা জানোই যে নতুনভাবে ইনক্লুড হয়েছে 13 এবং কত 1। বাদ বাকি দেখো আমাদের হিন্দি যেহেতু ল্যাঙ্গুয়েজ, তো হিন্দি পেপারের হিন্দি যখন ল্যাঙ্গুয়েজটা থাকবে তখন কী হবে দেখো, ইউআর হচ্ছে 13 থেকে দাঁড়িয়েছে কত 101, অর্থাৎ ভ্যাকেন্সি সুন্দর ইনক্রিজ হয়েছে, এবং 2 থেকে দাঁড়িয়েছে কত 30, অর্থাৎ এখানেও 28টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। বাদ বাকি তোমরা ভিডিওটি পজ করে নিজের মতো কিন্তু দেখে নাও। ওকে, একদম দেখো নিচের দিকে টোটাল 2016 সালে ছিল 84 হিন্দি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে ভ্যাকেন্সি, এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে 470। তো সুন্দরভাবে ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারলে। চলো আমরা 6 নম্বর পেজে চলে যাই। দেখো হিন্দি পিজির ক্ষেত্রে আমাদের ইউআরের ভ্যাকেন্সি বর্তমানে আছে 2, এবং আমি 2016 সালের ডাটা কালেক্ট করতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি, বাট 2016 সালের ডাটা কালেক্ট করতে পারিনি। তো আমরা জাস্ট 2025 সালের ভ্যাকেন্সিটা দেখে নিই। দেখো আমাদের 2025 সালে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 18, এবং তোমরা দেখতেই পাচ্ছ এখানে। ভিডিওটি পজ করে তোমরা ভ্যাকেন্সিগুলি কিন্তু দেখে নাও। ওকে, চলো নেক্সট সাবজেক্টে আমরা চলে যাই, 7 নম্বর পেজ। দেখো উর্দুর ক্ষেত্রে আমাদের গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে জেনারেলের কাট অফ জেনারেলের ভ্যাকেন্সি 2016 সালে ছিল 4টি, এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে 36, এবং ফিমেলের ভ্যাকেন্সি 0 ছিল, এখন 0ই রয়েছে। আচ্ছা, ওবিসি বি ভ্যাকেন্সি কত 3, এবং ওবিসি এ ভ্যাকেন্সি কত 1, এসসি কত 9, এবং এসটি কত 2, যেটা 2016 সালে কিন্তু এইসব ভ্যাকেন্সি ছিল না। আচ্ছা, উর্দুর ক্ষেত্রে দেখো হিন্দি ইউআর ছিল 2016 সালে ছিল 1, এখন সেটা হয়েছে 2, শুধুমাত্র ফিমেল 0 ছিল, সেটি হয়েছে 1। এবং উর্দু যেহেতু গ্র্যাজুয়েশন, তো উর্দু ল্যাঙ্গুয়েজ যখন থাকবে তখন দেখো 14 থেকে দাঁড়িয়েছে 40, তাহলে 14 থেকে ডাইরেক্ট 40, এবং 0 থেকে দাঁড়িয়েছে কত 15। ওকে, আচ্ছা এমনি দেখো ওবিসি বি 2016 সালে 0 ছিল, সেটি দাঁড়িয়েছে এখন কত 7, এবং শুধুমাত্র ফিমেল 1 থেকে দাঁড়িয়েছে কত 3। বাদবাকি তোমরা ভ্যাকেন্সিগুলি দেখে নাও। দেখো আমরা একবারে নিচের দিকে যাচ্ছি, একবারে টোটালটা দেখছি। 2016 সালে ছিল 26, এবং 2025 সালে কত 184। ওকে, তো 2025 সালে ভ্যাকেন্সি কত উর্দু গ্র্যাজুয়েশনের 184। তো হিন্দি এবং উর্দু তোমরা অনেক কমেন্ট করেছিলে, তো দেখো ভাই তোমাদের জন্য কিন্তু এই ভিডিওতে আমি বলেছি। চলো নেক্সট আমরা দেখে নেই উর্দু 7 গেল, 8 নম্বর পেজ। চলো, আচ্ছা হিস্ট্রি গ্র্যাজুয়েশন। দেখো হিস্ট্রি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের 2016 সালে মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 219টি, এবং মেল ফিমেল সেটি 2025 সালে দাঁড়িয়েছে কত 531টি। তো এখানে কিন্তু সুন্দর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। যারা হিস্ট্রি অনার্স এবং 9, 10-এর পরীক্ষা দিচ্ছ, তোমরা একটু ভালো মতো পড়াশোনা করো, চাকরি হয়ে যাবে। 219টা 2016 সালের ভ্যাকেন্সি যদি আমি বাদও দিই, তারপরও কিন্তু ভাই অনেক ভ্যাকেন্সি পড়ে থাকে। এবং শুধুমাত্র ফিমেলের ক্ষেত্রে দেখো 35 থেকে দাঁড়িয়েছে 213। তো একটা ফিমেলদের হিস্ট্রি 9, 10 ফিমেলদের কিন্তু একটা সুবর্ণ সুযোগ রয়েছে। 35 থেকে ডাইরেক্ট 213, মানে অনেক ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তোমরা বুঝতেই পারছো। দেখো বেঙ্গলি ওবিসি বি এর ক্ষেত্রে 58 থেকে দাঁড়িয়েছে কত 90, এবং ফিমেলদের ক্ষেত্রে 18 থেকে দাঁড়িয়েছে 36। ওবিসি এ 72 ছিল, সেটি দাঁড়িয়েছে 127, এবং শুধুমাত্র ফিমেল 32 থেকে হয়েছে 51। এসসির ক্ষেত্রে 167 থেকে দাঁড়িয়েছে 267, অর্থাৎ 100 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এসসিরাও কিন্তু একটু ভালো মতো পড়াশোনা করো। এবং ফিমেলদের ক্ষেত্রেও 39 থেকে হয়েছে 107, অর্থাৎ মোটামুটি 76 মতো ইনক্রিজ হয়েছে। ওকে, এসটিদের 160 থেকে দাঁড়িয়েছে 76, এবং 27 থেকে দাঁড়িয়েছে কত 31। ইডব্লিউএস 127, এবং কত 51 2025 সালে ইনক্লুড হয়েছে। এবং বাদবাকি তোমরা ভ্যাকেন্সিগুলি কিন্তু দেখে নাও এখান থেকে। তো আমরা একদম নিচের দিকে যাচ্ছি, তোমরা ভিডিওটি পজ করে ভ্যাকেন্সিগুলি দেখে নাও। চলো নিচের দিকে যাচ্ছি আমরা একদম। দেখো কি বলা আছে,
2016 সালে আমাদের হিস্ট্রি গ্র্যাজুয়েশনের টোটাল ভ্যাকেন্সি ছিল 990টি এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 2148টি। তো তোমরা বুঝতেই পারছো সুন্দর কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। ঠিক আছে, চলো 9 নম্বর পেজে চলে যাই আমরা। চলো দেখো হিস্ট্রি পিজির ক্ষেত্রে কি হয়েছে দেখো, 2016 সালে মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল জেনারেলের 68, সেটি এখন দাঁড়িয়েছে 179। তো ভাই ইনক্রিজ হয়েছে, একটু পড়াশোনা করো হয়ে যাবে, ডাইরেক্ট পিজিতে হয়ে যাবে। এবং ফিমেল ভ্যাকেন্সি 12 থেকে দাঁড়িয়েছে কত 37। ওকে, ওবিসি বি দেখো 18 থেকে দাঁড়িয়েছে 31 এবং ফিমেল 3 থেকে 7। ওবিসি এ দেখো 20 থেকে দাঁড়িয়েছে 43 এবং 8 থেকে দাঁড়িয়েছে 9, সেরকম ইনক্রিজ হয়নি। এসসিদের ক্ষেত্রে 64 থেকে দাঁড়িয়েছে 91, অর্থাৎ মোটামুটি প্রায় 28-29 জনের মতো নতুন চাকরি পেতে পারে। এবং ফিমেল 10 থেকে দাঁড়িয়েছে কত 20। এসটিদের ক্ষেত্রে 19 থেকে দাঁড়িয়েছে 26 এবং 2 থেকে দাঁড়িয়েছে 5 এবং ইডাব্লিউএস যারা রয়েছে 43 এবং 9। ওকে, এবং বাদবাকি ভ্যাকেন্সিগুলি তোমরা ভিডিওটি পজ করে দেখে নাও। আমরা একদম নিচের দিকে যাই, দেখো 2016 সালে তাহলে আমাদের হিস্ট্রি পিজিতে ভ্যাকেন্সি ছিল 235 এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি রয়েছে কত 572। তো যারা একটু ভালো মতো পড়াশোনা করো তাহলে তোমাদের কিন্তু সিলেকশন হয়ে যাবে। বুঝতেই পারছো তোমরা ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। নেক্সট দেখি আমরা 10 নম্বর পেজ। দেখো জিওগ্রাফি গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে আমাদের মেল ফিমেল 2016 সালে জেনারেলের ভ্যাকেন্সি ছিল 249টি এবং সেটি দাঁড়িয়েছে কত 440। তো যারা জিওগ্রাফি ইউআর বিলং করো এবং জিওগ্রাফি সাবজেক্ট 9-10-এর পরীক্ষা দিচ্ছ, একটু ভালো করে পড়াশোনা করো, ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে, তো হয়ে যাবে আশা করি। এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 37 থেকে 184, অর্থাৎ মেয়েদের জন্য সুবর্ণ সুযোগ। আমি যেটা আগের ভিডিওতেও বললাম যে 37 থেকে দেখো ভাই 184 হয়েছে, তো সুন্দর কিন্তু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো মেয়েরা তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমরা একটু ভালো মতো পড়ো, হয়ে যাবে। ওবিসি বি দেখো 54 থেকে দাঁড়িয়েছে 74 এবং 6 থেকে দাঁড়িয়েছে কত 11। ওবিসি এ দাঁড়িয়েছে দেখো 76 থেকে 105 এবং 23 থেকে হয়েছে 44 এবং এসসিদের ক্ষেত্রে দেখো 113 থেকে হয়েছে 221। তো এসসিদের ক্ষেত্রে কিছুটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে দেখো 6 থেকে দাঁড়িয়েছে 26, আচ্ছা 28 থেকে দাঁড়িয়েছে 93। আচ্ছা এসটিদের ক্ষেত্রে 44 থেকে 63 এবং 6 থেকে 26 এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো 105 এবং কত 44। ওকে, তো তোমরা দেখতেই পাচ্ছ যে ভ্যাকেন্সি ইনক্রিজ সুন্দরভাবে হয়েছে। এবং টোটাল যদি আমরা দেখি একদম নিচের দিকে দেখো, স্ক্রিনের নিচের দিকে 2016 সালে ভ্যাকেন্সি ছিল 783 এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি রয়েছে 1838। তো যারা জিওগ্রাফি গ্র্যাজুয়েশনের পরীক্ষা দিচ্ছ এবং ইউআর থেকে বিলং করো, তোমরা কিন্তু একটু ভালো মতো পড়াশোনা করো, তোমাদের কিন্তু হয়ে যাবে। ওকে, চলো জিওগ্রাফি গ্র্যাজুয়েশন হয়ে গেল আমাদের, 10 গেল। 11 নম্বর পেজ চলো। চলো দেখো জিওগ্রাফি পিজিদের জেনারেল মেল ফিমেল ভ্যাকেন্সি আগে ছিল 87, সেটি দাঁড়িয়েছে 154 এবং শুধুমাত্র ফিমেল 9 ছিল, সেটি দাঁড়িয়েছে 24। ওবিসি বি দেখো 19 ছিল, সেটি এখন 27 এবং ফিমেল 2 থেকে 5 হয়েছে। এবং 24 ওবিসি এ ছিল, সেটি দাঁড়িয়েছে 37 আর ফিমেল শুধুমাত্র 6 থেকে দাঁড়িয়েছে 6, মানে একই আছে, কোনো চেঞ্জ হয়নি। এবং এসসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দেখো 40 থেকে দাঁড়িয়েছে 78 এবং 5 থেকে দাঁড়িয়েছে কত 13। এসটিদের ক্ষেত্রে 6 থেকে দাঁড়িয়েছে 22 এবং 3 থেকে দাঁড়িয়েছে কত 4 এবং ইডাব্লিউএসদের ক্ষেত্রে 37 এবং কত 7। বাদবাকি পিজিদের ভ্যাকেন্সিটা তোমরা দেখে নাও, এটা জিওগ্রাফি পিজিএর। এবং আমরা একদম স্ক্রিনের নিচের দিকে যাচ্ছি, দেখো 2016 সালে ছিল 208 এবং 2025 সালে 463। ওকে, চলো 12 নম্বর পেজে চলে যাই।
দেখো দেখো আমার সাবজেক্ট চলে এসেছে ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েশন। দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল আমাদের 920টা মেল ফিমেল ভ্যাকেন্সি ইউআরের, এবং সেটি দাঁড়িয়েছে এখন 984, অর্থাৎ 64 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। অর্থাৎ যারা ম্যাথামেটিক্সের পরীক্ষা দেবে 9-10 জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করে, 64 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, তো খুবই কম এটা বলা যায়। এবং ফিমেলদের ভ্যাকেন্সি দেখো 186 থেকে দাঁড়িয়েছে 462। তো যারা ম্যাথামেটিক্স এবং ফিমেল 9-10-এর ম্যাথামেটিক্স পরীক্ষা দেবে, তোমাদের কিন্তু খুবই একটা সুযোগ রয়েছে, একটু পড়াশোনা করে চলে যাও, চাকরি হয়ে যাবে। দেখো ওবিসি বি 151 থেকে দাঁড়িয়েছে 164, এবং ফিমেল 41 থেকে দাঁড়িয়েছে 77। ওবিসি এ দেখো 226, সেটি দাঁড়িয়েছে 235, অর্থাৎ 9টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবং ফিমেল হচ্ছে 39 থেকে দাঁড়িয়েছে 110। আচ্ছা, ফিমেলদের ভ্যাকেন্সিটা ঠিক আছে তবু। এসসিদের ক্ষেত্রে দেখো 394 ছিল মেল ফিমেল 2016 সালে ভ্যাকেন্সি, সেটি দাঁড়িয়েছে 493, অর্থাৎ 9-13, মোটামুটি 99 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো এসসিদের ক্ষেত্রেও একটুখানি চান্স রয়েছে, তোমরা একটু পড়াশোনা করো, হয়ে যাবে আশা করি। এবং ফিমেলদের ভ্যাকেন্সি 98 থেকে দাঁড়িয়েছে কত 231। তো এসসি ফিমেল যারা রয়েছে তাদের জন্য কিন্তু এটা সত্যি একটু পড়াশোনা করলে কিন্তু এখানেও কিন্তু ভালোই ভ্যাকেন্সি রয়েছে, হয়ে যাবে। দেখো এসটিদের ক্ষেত্রে 132 থেকে দাঁড়িয়েছে 141, খুব একটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়নি। এবং ফিমেলদের ক্ষেত্রে 26 থেকে 66, অর্থাৎ 40টা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, এটা মোটামুটি ঠিক আছে। ইডাব্লিউএস দেখো 235 এবং 110, অর্থাৎ যারা ইডাব্লিউএস থেকে ইডব্লিউএস ক্যাটাগরি বিলং করো, এবং তোমাদের জন্য কিন্তু এবারের এসএলএসটি খুবই একটা চান্স নিয়ে এসেছে, একটু ভালো মতো পড়াশোনা করো, হয়ে যাবে। কেন কি খুব সুন্দর ভ্যাকেন্সি রয়েছে প্রত্যেকটি সাবজেক্টে ইডব্লিউএসদের জন্য। এবং বেঙ্গলি দেখো পিএইচ, HIOH, আচ্ছা এসব তোমরা দেখতে থাকো বেঙ্গলি ভার্সন যখন হবে, এবং হিন্দি ভার্সনের ক্ষেত্রে এরকম হবে। হিন্দি ইউআরের ক্ষেত্রে দেখো 62 আগে ছিল, সেটি দাঁড়িয়েছে 105, এবং ফিমেল ছিল 11, সেটি দাঁড়িয়েছে কত 25। বাদবাকি ভ্যাকেন্সি দেখো ইডব্লিউএসটাই দেখি আমরা 26, সেটি হয়েছে 26 এবং 7। বাদবাকি তোমরা ভ্যাকেন্সিগুলি দেখে নাও। আমরা একদম নিচের দিকে যাই। দেখো দেখো তাহলে আমাদের 2016 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 2512 ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে, এবং 2025 সালে সেটি দাঁড়িয়েছে কত 3922টি। তো যারা ম্যাথামেটিক্স গ্র্যাজুয়েশন অর্থাৎ 9-10 পরীক্ষা দেবে, একটু পড়াশোনা করো, বিশেষ করে ফিমেলরা, তো তোমাদের চাকরি একদম কনফার্ম। একটু পড়াশোনা করলে কিন্তু যারা ম্যাথামেটিক্স ফিমেল 9-10 পরীক্ষা দেবে, একটু পড়াশোনা করলেই কিন্তু তাদের চাকরি হয়ে যাবে। চলো চলো আমরা নেক্সট পেজে চলে যাই, 13 নম্বর পেজ। দেখো ম্যাথামেটিক্স পিজি নিয়ে আলোচনা করব আমরা এখন। চলো দেখো ম্যাথামেটিক্স পিজি 2016 সালে ভ্যাকেন্সি ছিল 159, সেটি দাঁড়িয়েছে 258, মানে প্রায় 99টি ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো ঠিক আছে, পিজিদের ক্ষেত্রে 99টা ভ্যাকেন্সি অনেকটাই ভ্যাকেন্সি। এবং ফিমেলদের ক্ষেত্রে 31 থেকে হয়েছে 49, একটু কমই ইনক্রিজ হয়েছে। ওবিসি বির ক্ষেত্রে 43 ছিল, 43 রয়েছে। তো বুঝতেই পারছো 2016 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা যদি ঠিকঠাক পরীক্ষা দেয়, তাহলে নতুনদের আর কোনো চান্স থাকলো না এখানে। এবং ফিমেলদের ক্ষেত্রে 4 থেকে দাঁড়িয়েছে কত 9। ওবিসি এ 38 থেকে দাঁড়িয়েছে 62, এবং ফিমেল হচ্ছিল 5 থেকে দাঁড়িয়েছে 12। এসসি 93 থেকে দাঁড়িয়েছে 130, এবং ফিমেল 19 থেকে দাঁড়িয়েছে কত 27। এসটি 27 থেকে দাঁড়িয়েছে 37, এবং 3 থেকে দাঁড়িয়েছে 7 ফিমেলদের ক্ষেত্রে। এবং ইডাব্লিউএস 62 এবং কত 12। তো যারা ইডাব্লিউএস, আমি প্রথমেই বললাম যে যারা ইডাব্লিউএস একটু ভালো মতো পড়াশোনা করো, এটা কিন্তু খুবই ভালো একটা চান্স তোমাদের জন্য। এবং বাদবাকি ভ্যাকেন্সি দেখো 2016 সালে এইসব ভ্যাকেন্সি আমি কিন্তু ডাটা পাইনি, আর 2025 সালে এইরকম ভ্যাকেন্সি রয়েছে। তো আমরা যদি একদম নিচের দিকে দেখি, দেখো 2016 সালে তাহলে ম্যাথামেটিক্স পিজির ভ্যাকেন্সি ছিল 441, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি কত 785। ওকে, চলো আমরা নেক্সট সাবজেক্ট দেখে নিই।
14। দেখো ফিজিক্যাল সায়েন্স গ্র্যাজুয়েশন এবং এরপরে আমরা দেখব ফিজিক্স পিজি। তো দেখো 2016 সালে ফিজিক্যাল সায়েন্স জেনারেলের মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 1496টি এবং মেল ফিমেল ভ্যাকেন্সি 2025 সালে সেটি দাঁড়িয়েছে 1162, অর্থাৎ এখানে ভ্যাকেন্সি ডিক্রিজ হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 2016 সালে ছিল 250 এবং সেটি দাঁড়িয়েছে 455, অর্থাৎ ফিমেলদের ক্ষেত্রে আবার ভ্যাকেন্সি কিন্তু ইনক্রিজ হয়েছে। তো যারা ফিমেল একটু পড়াশোনা করো হয়ে যাবে। আচ্ছা ওবিসি বি দেখো 183 থেকে দাঁড়িয়েছে 195, খুব একটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়নি। আর 44 থেকে দাঁড়িয়েছে 76, এখানেও খুব একটা ইনক্রিজ হয়নি। ওবিসি এর ক্ষেত্রে দেখো 213 থেকে দাঁড়িয়েছে 277, মোটামুটি একটু ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 33 থেকে 109, এখানে একটু ইনক্রিজ হয়েছে। এসসিদের ক্ষেত্রে 406 থেকে 583, অর্থাৎ এসসিদের ক্ষেত্রে একটু তবুও ঠিক আছে। এবং শুধুমাত্র ফিমেলদের ক্ষেত্রে 111 থেকে 229, তো এখানে মোটামুটি একটু ইনক্রিজ হয়েছে। এবং এসটিদের ক্ষেত্রে দেখো 106 থেকে 166 এবং 19 থেকে দাঁড়িয়েছে 65, এবং ইডাব্লিউএস এর ক্ষেত্রে 277 এবং 109। তো তোমরা বুঝতেই পারছো ইডাব্লিউএস এর ভ্যাকেন্সি কিন্তু যথেষ্ট বাড়ছে। তো 2025 সালে যারা ইডাব্লিউএস রয়েছো তোমরা একটু পড়াশোনা করো ফিজিক্যাল সায়েন্স, খুব ভালো একটা জব পেয়ে যাবে। ওকে চলো, এবং এরপরে আমরা দেখি, এটা তোমরা একটু দেখে নাও ভিডিও পজ করে। এখানে হিন্দি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কেসটা কী হচ্ছে, 82 সেটা দাঁড়িয়েছে 120, এবং 12 ছিল সেটা দাঁড়িয়েছে 21, এবং বাদবাকি ভ্যাকেন্সিগুলি কিন্তু তোমরা দেখে নাও। আমরা একদম নিচের দিকে যাই, দেখো স্ক্রিনের নিচের দিকে যাই, দেখো। আচ্ছা এই পেজের পুরো ডাটাটা নেই, তোমরা এখান থেকে দেখে নাও, আমরা পরে পেজে যাচ্ছি। 14 গেল, 15 নম্বর। দেখো তাহলে আমাদের 2016 সালে টোটাল ভ্যাকেন্সি ছিল 3163 ফিজিক্যাল সায়েন্সে, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি রয়েছে 4352, অর্থাৎ কিছুটা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে দেখতেই পাচ্ছ। এবং ফিজিক্স পিজিদের ক্ষেত্রে দেখো, আমি আরেকটু জুম করে নিই। যারা ফিজিক্সের পরীক্ষা দেবে একটু দেখে নাও। 2016 সালে মেল ফিমেল জেনারেলের ভ্যাকেন্সি ছিল 196, সেটি দাঁড়িয়েছে 287, তো ঠিক আছে, মোটামুটি কিছুটা হলেও তো ইনক্রিজ হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 32 থেকে দাঁড়িয়েছে কত 60, ওবিসি বি দেখো 20 থেকে 48, এবং শুধুমাত্র ফিমেল 6 থেকে 10, ওবিসি এ দেখো 40 থেকে 69, এবং ফিমেল ভ্যাকেন্সি 11 থেকে 15, এসসি 74 থেকে দাঁড়িয়েছে কত 145, তো এখানে সুন্দর একটু ইনক্রিজ হয়েছে। এবং ফিমেলদের ক্ষেত্রে 10 থেকে দাঁড়িয়েছে 31, এসটিদের ক্ষেত্রে 18 থেকে 41, এবং 0 থেকে 9, এবং ইডাব্লিউএস ভাই দেখতেই পাচ্ছ 69 এবং 15, তো একটু পড়াশোনা করো ইডাব্লিউএস হয়ে যাবে। এবং বাদবাকি ভ্যাকেন্সি দেখো, আমি 2016 সালে এরকম কোনো ভ্যাকেন্সি লিস্ট পাইনি, কিন্তু 2025 সালের ডাটা হচ্ছিলো এটা। তো তোমরা দেখো একটু ফিজিক্স পিজির ক্ষেত্রে 2016 সালে যদি টোটাল ভ্যাকেন্সি আমরা হিসাব করি তাহলে সেটা দাঁড়াচ্ছে 420, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত 881। তো যারা ফিজিক্সের পরীক্ষা দেবে এবং 11-12 ক্যাটাগরি, তো তোমরা একটু পড়াশোনা করো হয়ে যাবে। চলো 15 গেল, 16 লাইফ সায়েন্স। দেখো লাইফ সায়েন্স অর্থাৎ বায়োলজি, দেখো আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 957টি, এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়িয়েছে 1049, তো মোটামুটি 52-53 মতো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবং ফিমেল ভ্যাকেন্সি দেখো 127 থেকে দাঁড়িয়েছে 393, তো লাইফ সায়েন্স ফিমেলরা 9-10 যারা পরীক্ষা দিচ্ছ একটু ভালো করে পড়াশোনা করো হয়ে যাবে, ভালো ভ্যাকেন্সি আছে। ওবিসি বি দেখো 161 থেকে 175, এবং ফিমেল ভ্যাকেন্সি 38 থেকে 66, বেঙ্গলি ওবিসি এ 174 থেকে দাঁড়িয়েছে 249, তো কিছুটা হলো ইনক্রিজ হয়েছে, এবং 44 থেকে দাঁড়িয়েছে 94। এসসিদের ক্ষেত্রে দেখো 397, সেটি দাঁড়িয়েছে 525, তো এখানে কিন্তু সুন্দর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে।
তো এসসি লাইফ সায়েন্সের এসসি ক্যান্ডিডেট যারা রয়েছে মেল ফিমেল একটু পড়াশোনা করো, হয়ে যাবে। এবং ফিমেলদের ভ্যাকেন্সি কত, 95 থেকে 197। এসটিদের ক্ষেত্রে 70, সেটি দাঁড়িয়েছে 150, এবং ফিমেলদের ক্ষেত্রে 24, সেটি দাঁড়িয়েছে 56। ইডাব্লিউএসের ক্ষেত্রে দেখো ভাই, সুন্দর ভ্যাকেন্সি রয়েছে 250 এবং 94। তো যারা লাইফ সায়েন্স 9-10-এর পরীক্ষা দেবে ইডাব্লিউএস, তোমাদের জন্য তো বিশাল সুযোগ, একটু পড়াশোনা করো, চাকরি কনফার্ম। আচ্ছা, এবং বাদবাকি ল্যাঙ্গুয়েজের তোমরা ভ্যাকেন্সিগুলি দেখে নাও। আমরা একদম নিচের দিকে যাচ্ছি। দেখো 2016 সালে ভ্যাকেন্সি ছিল 2316, 2316টি, এবং 2025 সালে ভ্যাকেন্সি আসে 3911। তো লাইফ সায়েন্স গ্র্যাজুয়েশন থেকে যারা পরীক্ষা দিচ্ছ একটু পড়াশোনা করো, হয়ে যাবে। চলো এবার দেখি আমরা 17 নম্বর। দেখো বায়োলজিক্যাল সায়েন্স পিজি, তাহলে বায়োলজি দেখো আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 192, সেটি দাঁড়িয়েছে 332। তো সুন্দর ভ্যাকেন্সি রয়েছে, একটু পড়াশোনা করে হয়ে যাবে। ফিমেলদের ক্ষেত্রে 20, সেটি 35, এবং 15 ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। বেঙ্গলি ওবিসি বিদের ক্ষেত্রে 32, সেটি দাঁড়িয়েছে 56, এবং ফিমেল 4 থেকে দাঁড়িয়েছে 6। ওবিসি এ 39 ছিল, সেটি দাঁড়িয়েছে 79, এবং ফিমেল হচ্ছিল 4 থেকে দাঁড়িয়েছে 9। এসসিদের ক্ষেত্রে 87 থেকে দাঁড়িয়েছে 167, এবং সেটি 10 থেকে দাঁড়িয়েছে কত, 19। এবং এসটিদের ক্ষেত্রে 28 থেকে দাঁড়িয়েছে 49, এবং ফিমেলদের ক্ষেত্রে 2 থেকে দাঁড়িয়েছে 5, এবং ইডাব্লিউএসের ক্ষেত্রে 79 এবং 9। তো তোমরা যারা যারা বায়োলজি পরীক্ষা দেবে, তো তোমরা একটু ভিডিওটি পজ করে দেখে নাও। এবং 2016 সালে এই ধরনের কোনো ভ্যাকেন্সি আপডেট আমি পাইনি, 2025 সালে এরকম আপডেট পেয়েছি। তো তোমরা দেখে নাও 2016 সালে টোটাল তাহলে দাঁড়াচ্ছে কত, 432, এবং 2025 সালে সেটি দাঁড়াচ্ছে কত, 919। ওকে, চলো 18 নম্বর পেজে চলে যাই। দেখো কেমিস্ট্রি পিজির ক্ষেত্রে আমাদের জেনারেলের 2016 সালে জেনারেলের ভ্যাকেন্সি ছিল 286, এবং সেটি দাঁড়িয়েছে 2025 সালে 412। তো কিছুটা হলেও ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে, ভালোই ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। তো একটু পড়াশোনা করো, কেমিস্ট্রি পিজিতে যারা পরীক্ষা দিচ্ছ হয়ে যাবে। ফিমেলের ক্ষেত্রে 43 থেকে দাঁড়িয়েছে কত, 66। ওবিসি বি দেখো 45 ছিল, সেটি দাঁড়িয়েছে 69, 69, এবং ফিমেলদের ক্ষেত্রে 13 থেকে দাঁড়িয়েছে কত, 12। ওবিসি এ 41 থেকে 99, এবং 6 থেকে দাঁড়িয়েছে 16। এসসি 98 থেকে 208। তো এটা সুন্দর ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। ফিমেলদের ক্ষেত্রে 19 থেকে 34, এসটিদের ক্ষেত্রে 25 থেকে 59, এবং ফিমেলদের ক্ষেত্রে 3 থেকে দাঁড়িয়েছে 10, এবং ইডাব্লিউএস 99, এবং কত, 17। বাদবাকি দেখো 2016 সালে এই ধরনের কোনো ভ্যাকেন্সির আপডেট পাওয়া যায়নি বা ছিল না হয়তো, এবং 2025 সালে এই আপডেট রয়েছে। তো দেখো আমাদের 2016 সালে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 584, এবং 2025 সালে কেমিস্ট্রি পিজিতে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 1194। তো যারা কেমিস্ট্রি পিজিতে পরীক্ষা দেবে একটু পড়াশোনা করে হয়ে যাবে। 18 গেল, নেক্সট 19। দেখো 19 নাম্বার পেজ, দেখো পলিটিক্যাল সায়েন্সের অনেকেই আমাকে কমেন্ট করেছিল। দেখো তোমাদের ভ্যাকেন্সি বলছি, দেখো 2016 সালে আমাদের জেনারেলের মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 148, সেটি দাঁড়িয়েছে 465। ভাই আমার মনে হচ্ছে সব থেকে বেশি ভ্যাকেন্সি ইনক্রিজ এটাতেই হয়েছে। তো খুব সুন্দর ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু যারা পলিটিক্যাল সায়েন্স পরীক্ষা দেবে, জেনারেল থেকে বিলং করো, একটু পরীক্ষা দাও। এবং যারা ওবিসি এ এসসি এসটি, তোমরা এমনভাবে পরীক্ষা দাও যাতে তোমরা জেনারেলে চলে যেতে পারো, একটু ভালো মতো পরীক্ষা দাও যাতে জেনারেল ক্যাটাগরিতে চলে যেতে পারো। আচ্ছা দেখো আমাদের ফিমেলদের ক্ষেত্রে 29 ছিল, সেটি দাঁড়িয়েছে 85, এবং ওবিসি বি 30 থেকে 77, এবং ফিমেল 13 থেকে 14। ওবিসি এ দাঁড়িয়েছে 49 থেকে 111, ওকে, এবং 6 থেকে দাঁড়িয়েছে 20, এবং এসসিদের ক্ষেত্রে 123 থেকে 233। তো ওই মোটামুটি 110-এর মতো ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। এবং 29 থেকে 43, 41 থেকে এসটি দাঁড়িয়েছে 67, এবং এসটি ফিমেল ভ্যাকেন্সি 2016 সালে ছিল না, সেটি এখন আছে 22টি, এবং ইডাব্লিউএস 111 এবং 21। তাহলে ইডাব্লিউএস যারা রয়েছে
তোমাদের কিন্তু প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ভ্যাকেন্সি সুন্দর রয়েছে। তো যেই সাবজেক্ট থেকে বিলং করো খুব ভালো মতো পড়াশোনা করো, হয়ে যাবে, ইডব্লিউএসদের হয়ে যাবে, সবার চাকরি হয়ে যাবে। এবং বাদ বাকি ভ্যাকেন্সি তোমরা এখান থেকে দেখে নাও। আমরা একদম ভিডিওর নিচের দিকে যাচ্ছি, দেখো। আচ্ছা, আমরা একদম নিচের দিকে যাচ্ছি, দেখো এখানে আমরা টোটালটা পাবো। দেখো 2016 সালে তাহলে ভ্যাকেন্সি ছিল 485 এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি কত 1373। তো 19 নম্বর হয়ে গেল। 20 নম্বর পেজ দেখো, 20 নম্বর পেজ দেখো। দেখো ফিলোসফিরও অনেকেই কমেন্ট করেছিল ভিডিওতে। তো দেখো আমাদের 2016 সালে ফিলোসফি জেনারেল মেল ফিমেল ভ্যাকেন্সি ছিল 151, সেটি দাঁড়িয়েছে কত 401 ভাই। এটাও তো কিন্তু সুন্দর ভ্যাকেন্সি রয়েছে। তো ভাই যারা ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছো আর একটু পরিশ্রম করো, হয়ে যাবে, সুন্দর ভ্যাকেন্সি রয়েছে তোমাদের। এবং ফিমেলদের ক্ষেত্রে 20 থেকে দাঁড়িয়েছে 66, ওবিসি বি 42 থেকে 68 এবং ফিমেল 6 থেকে 12, ওবিসি এ 53 থেকে 96 এবং ফিমেল 3 থেকে 16, এসসি 128 থেকে দাঁড়িয়েছে 201, ঠিক আছে, মোটামুটি একটু ইনক্রিজ হয়েছে। এবং 25 থেকে দাঁড়িয়েছে 33 ফিমেল, 39 থেকে দাঁড়িয়েছে এসটিদের হচ্ছে 58 এবং 5 থেকে হয়েছে 10, সেটা হচ্ছিল ফিমেল। এবং ইডব্লিউএসদের তো সুবর্ণ সুযোগ, সুবর্ণ ইয়ার বলা যায়। তো প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ইডব্লিউএসদের ভ্যাকেন্সি রেখেছে এবং ভালোই ভ্যাকেন্সি রয়েছে। তো একটু পড়াশোনা করো, ইডব্লিউএস যারা রয়েছে হয়ে যাবে। এবং 2016 সালে এই ধরনের আমি কোনো ভ্যাকেন্সির উল্লেখ পাইনি, যেটা 2025 সালে এরকম ভ্যাকেন্সি রয়েছে। তো সেই হিসাবে 2016 সালে টোটাল ভ্যাকেন্সি আমি ক্যালকুলেট করেছি 481 এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি আসে আমাদের 1161। চলো নেক্সট পেজে আমরা চলে যাই। ফিলোসফি হয়ে গেল 21। চলো 21 দেখো এডুকেশন, এডুকেশন পিজি। আচ্ছা, এডুকেশনে দেখো আমাদের 2016 সালে ভ্যাকেন্সি ছিল 194, সেটি দাঁড়িয়েছে 2025 সালে 395। তো মোটামুটি একটু হলো ইনক্রিজ হয়েছে। তো এডুকেশন নিয়ে যারা পড়াশোনা করছো পড়ো, হয়ে যেতে পারে। এবং ফিমেল 29 থেকে হয়েছে 63, ওবিসি বি দেখো 46 থেকে 66 এবং ফিমেল 12 থেকে হয়েছে 11, মানে কমে গেছে উল্টা। এবং বেঙ্গলি ওবিসি এ দেখো 55 থেকে 94 এবং 7 থেকে হয়েছে 16, এসসিদের ক্ষেত্রে 125 থেকে 198, কিছুটা ইনক্রিজ হয়েছে এবং 26 থেকে দাঁড়িয়েছে 32 ফিমেলদের। এসটিদের ক্ষেত্রে 34 থেকে দাঁড়িয়েছে 56 এবং ফিমেলদের 6 থেকে দাঁড়িয়েছে 10 এবং ইডব্লিউএস তোমরা দেখতেই পাচ্ছ 94 এবং 16। তো বললামই, প্রথমেই বলছি যে ইডব্লিউএস তোমরা একটু পড়াশোনা করো। এবং 2016 সালে এই ধরনের ভ্যাকেন্সি কোনো আপডেট পাইনি, 2025 সালে এরকম ভ্যাকেন্সি রয়েছে। তো সেই হিসেবে 2016 সালে ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে 552টি এবং 2025 সালে সেই ভ্যাকেন্সি দাঁড়াচ্ছে কত 1147টি। ওকে, চলো নেক্সট পেজে আমরা চলে যাই। আমাদের 21 হয়ে গেছে, 22 দেখো সাইকোলজির পিজি। দেখো আমি 2016 সালের কোনো ডাটা এই ধরনের পাইনি, অনেক চেষ্টা করেছি পাইনি। তো 2025 সালে ভ্যাকেন্সি রয়েছে সাইকোলজিতে টোটাল কত 22টি এবং যার মধ্যে ইউআরে রয়েছে 2টি, ফিমেল মিলে 2টি এবং শুধুমাত্র ফিমেল 5টি এবং এসসি রয়েছে 2টি, ওবিসি এ 1টি এবং এসটি রয়েছে 1টি, আর এটা হচ্ছে ফিমেলদের। তো তোমরা দেখতেই পাচ্ছ তাহলে আমাদের 2025 সালের টোটাল ভ্যাকেন্সি সাইকোলজিতে রয়েছে কত 22টি। চলো লাস্ট পেজে আমরা চলে যাই। দেখো আমাদের লাস্ট পেজ, দেখো সংস্কৃত পিজিতে দেখো 2016 সালের আপডেট আমি পাইনি। আমরা দেখো 2025 সালের ভ্যাকেন্সি সেটি একটু দেখে নিই। ইউআরের ভ্যাকেন্সি 178, মেল ফিমেল মিলে এবং সেটি ফিমেলদের ক্ষেত্রে রয়েছে 28, ওবিসি বি 31, ওবিসি এ 43 এবং ওবিসি এসসি হচ্ছে 91, এসটি 26 এবং ইডব্লিউএস 43। ওকে, তো 2025 সালে টোটাল ভ্যাকেন্সি রয়েছে আমাদের কত 502। তো সংস্কৃত পিজি থেকে যারা পরীক্ষা দেবে একটু পড়াশোনা করো, সংস্কৃতের কাট অফ তো অনেক হাই যায়, তো তোমরা একটু বেশি ভালো করে পড়াশোনা করো। বাদবাকি দেখো 2016 সালের সাথে 2025 সালের তুলনা করতে গিয়ে আমি হয়তোবা কিছু সাবজেক্ট স্কিপ করলাম। তো যেই সব সাবজেক্টের 2016-র আপডেট পাইনি আমি সেই সাবজেক্টগুলি অ্যাকচুয়ালি রাখতে চাইনি, তবুও 2-1টি রেখেছি।
তো হয়তোবা আমি সেই সব সাবজেক্টের 2016 সালের ভ্যাকেন্সি পাইনি, খুঁজে পাইনি, সেজন্য হয়তোবা ভিডিওতে আমি ইনক্লুড করিনি। তো তোমরা তবুও কমেন্টে জানিও কার কী সাবজেক্ট এবং কার কোন বিষয়ে কোয়ারি রয়েছে, যদি পারি আমি কালেক্ট করে তোমাদের কমেন্টেই জানিয়ে দেবো। এবং পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই রিক্রুটমেন্টে আমি পাস করেছিলাম এবং ইন্টারভিউ অর্থাৎ ভাইভা পোস্ট থেকে আমি বাদ পড়েছি। তো আমি ইন্টারভিউয়ের কাট অফ ক্লিয়ার করতে পারিনি, সেই জন্য ফাইনাল সিলেকশন আমার হয়নি। তো স্কুল এসআইয়ের নোটিফিকেশান হয়তো বা আসতে চলেছে। তো আমরা এই যে এসএলএসটির পরীক্ষা, তোমাদের সবার পরীক্ষা শেষ হয়ে গেলে আফটার 14 আমরা মোটামুটি 15 তারিখ থেকেই যদি পারি আমি নিজেও পড়াশোনা করব স্কুল এসআইয়ের জন্য। তো সাথে যদি কিছু ক্লাস করানো সম্ভব হয় সেটা আমি করানোর চেষ্টা করব। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখো, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারো। এবং সবার শেষে আমি সকলকে বলবো থ্যাংক ইউ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ভালো মতো পড়াশোনা করো। সবাই অ্যাসিস্ট্যান্ট টিচার অর্থাৎ মাস্টারমশাই পদে আসবে, এটা আমাদের সবার জন্য গর্বের বিষয়। সকলে ভালো মতো পড়াশোনা করো, কিছুদিনের মধ্যেই তোমরা অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যাচ্ছ 31 ডিসেম্বরের মধ্যে। তো কংগ্রাচুলেশনস, অ্যাডভান্স কংগ্রাচুলেশনস টু অল অফ ইউ। থ্যাংক ইউ।